আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আহ, তো আজকের সেশনটি শুরু করার আগেই আমি ফার্স্টে হচ্ছে আমার ভিডিও, অডিও এবং আমার স্ক্রিন শেয়ারটা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আপনাদের থেকে একটু জানতে চাচ্ছি। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা কমেন্ট বক্সে অল ক্লিয়ার লিখুন। আমার কথা কি শোনা যায়? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সবাই অল ক্লিয়ার লিখবেন অবশ্যই। ওকে, তাহলে হচ্ছে সবাই লিখছেন অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের সেশনটি শুরু করা যাক। তো আজকের সেশনটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা কতদিন ক্লাস করেছি, রাইট? তো আমাকে একটু সময় দিবেন কিছু জিনিস ঠিক করার জন্য। সো গতকালকের ক্লাস আপনারা কারা কারা অ্যাটেন্ড ছিলেন? তো আগামীকালকে গতকালকে আমরা একটি ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সেটা কি স্মার্ট ডোর লকিং সিস্টেম। তো ডোর লকটা কিভাবে কাজ করে, স্ক্যানার কিভাবে কাজ করে, এনএফআইডি আরএফআইডি দিয়ে কিভাবে আমরা কাজ করি, আমরা বিষয়বস্তুগুলো আমরা দেখেছি, তাই না? তো আজকে আমরা কি দেখব, আমাদের যে বাসা বাড়িতে যেসব মিটারগুলো রয়েছে এগুলো কিভাবে রিডিং নেয় অ্যান্ড এই রিডিং গুলো আমরা ফোনের মাধ্যমে কিভাবে দেখতে পারি সেটা দেখব। তো চলুন আজকের সেশনটা শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমরা আজকের যে স্মার্ট যে ইলেকট্রিক মিটার যেটা রয়েছে সেটার জন্য কি কি নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমত যে স্মার্ট ইলেকট্রিক মিটার জিনিসটা কি সেটা বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে এইটা তৈরি করতে গেলে আমাদের কি কি রিকোয়ার্ড কম্পোনেন্ট কি কি দরকার পড়বে সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং থার্ড ওয়ান ইজ এটার হচ্ছে ফুললি সার্কিট ডায়াগ্রাম, এটা কিভাবে কানেকশন দিতে হয়, মাইক্রো কন্ট্রোলারের সাথে কিভাবে কানেকশন দিব, তারপরে আমাদের যেই কারেন্ট সেন্সর রয়েছে সেটা কিভাবে কানেকশন দিব সেই বিষয়গুলো আমরা নিয়ে দেখব। তো সবাই কি এক্সাইটেড? যদি সবাই এক্সাইটেড থাকুন তাহলে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এক্সাইটেড লিখবেন। তো চলুন আমরা আজকে সেশন আজকে ক্লাসটি শুরু করি। তো প্রথমত স্মার্ট ইলেকট্রিক মিটার এই এই সম্বন্ধে হচ্ছে কে কে জানেন? স্মার্ট ইলেকট্রিক মিটার জিনিসটা কি? তো স্মার্ট ইলেকট্রিক মিটার, আমরা তো মিটার সবাই দেখেছি, ইলেকট্রিক মিটার সবাই দেখেছি, তাই না? যে বিভিন্ন আমাদের বাসা বাড়িতে যেসব মিটারগুলো রয়েছে সেগুলোই কিন্তু হচ্ছে ইলেকট্রিক মিটার। তো এগুলো কি করে? এগুলো হচ্ছে আমাদের যেসব বাসা বাড়িতে আমরা যে পরিমাণ হচ্ছে বিদ্যুৎ খরচ করি সেটা কিন্তু সে রিড করে। তো কিভাবে সে রিড করে? সে ভোল্টেজ, তারপরে হচ্ছে কারেন্ট, এটা রিড করে কিলোওয়াটে হচ্ছে সে প্রকাশ করে। তো এক্ষেত্রে কি হয় যে একটা হ্যাসেল তৈরি হয় যে আমাদের যে বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা রয়েছে, বিদ্যুৎ কোম্পানির যে কর্তৃপক্ষ রয়েছে, এরা একটা মাসের একটা সময় এসে বিদ্যুৎ তুলে নিয়ে যায়, দিয়ে হচ্ছে ওই অনুযায়ী তারা হচ্ছে বিল দেয়, বাট আমরা জানতে পারি না যে হচ্ছে কত টাকা আমাদের মাসিক কত টাকা বিল আসছে বা আমরা কি পরিমাণ খরচ করছি। তো আমরা আজকে সিমিলারলি একটা মিটার তৈরি করব যেটার মাধ্যমে আমরা বাসা বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করছি, কি পরিমাণ ইউনিট খরচ করছি এবং ভোল্টেজ কতটুকু আসছে, অ্যাম্পিয়ার কতটুকু আসছে, কারেন্ট কতটুকু আমরা খরচ করছি, সেই জিনিসটা আমরা ফোনের মাধ্যমে আমরা দেখতে পারবো। ফোনের মাধ্যমে আমাদের কাছে মেসেজ আসবে যে কিভাবে জিনিসটা আমাদের শো করছে। তো চলুন, অনেক ইন্টারেস্টিং না প্রজেক্টটা? তো আজকের প্রজেক্টটি তৈরি করতে গেলে আমাদের হচ্ছে কিছু কম্পোনেন্টের প্রয়োজন পড়বে, জাস্ট লাইক দ্যাট। যে আমাদের প্রথমত আমরা আর্ডিনো উনো হচ্ছে সিলেক্ট করেছি। তো আর্ডিনো উনো নিয়ে আজকেই হচ্ছে আমাদের শেষ ক্লাস, আজকেই আমাদের আর্ডিনো উনোর শেষ পর্ব। এরপরে আমরা হচ্ছে ESP32, ESP8266, রাসবেরি পাই এগুলো নিয়ে কাজ করব।
তো আর্ডিনো নিয়েও কিন্তু আজকেই আমাদের শেষ ক্লাস। তো মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা আর্ডিনো উনো সিলেক্ট করেছি। এরপরে কারেন্ট যে আমরা মেজার করব, কারেন্ট ভোল্টেজ মেজার করব, এই জন্য আমরা একটি সেন্সর মেজার ইউজ করছি, কি কারেন্ট সেন্সর। এটার মাধ্যমে আমরা ভোল্টেজ, কারেন্ট, তারপরে হচ্ছে কারেন্টের যে ফ্রিকোয়েন্সি, এরপরে কিলোওয়াট, সবগুলো হচ্ছে আমরা এটা দিয়ে মেজার করব। এরপরে এই ডেটাগুলো হচ্ছে আমরা ফোনের মাধ্যমে নেওয়ার জন্য আমরা একটি মডিউল ইউজ করতেছি, কি SIM800 জিএসএম শিল্ড। তো এইটার মাধ্যমে আমরা কি করব, সিমের মাধ্যমে আমাদের ফোনে আমরা সরাসরি দেখব যে এই যে আমাদের যে কারেন্ট, ভোল্টেজ, তারপর কত কিলোওয়াট আসছে, সেটা আমরা সরাসরি দেখতে চাই। এরপরে আমরা আরো কি অ্যাড করেছি, আমরা একটি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে অ্যাড করেছি, যেটার মাধ্যমে আমরা সরাসরি হচ্ছে শো করব, সরাসরি দেখতে পারবো যে কি পরিমাণ ভোল্টেজ পাস হচ্ছে, কি পরিমাণ কারেন্ট লোড হচ্ছে, এরপর কত কিলোওয়াট আমরা ইউজ করছি সেটা দেখবো। এরপরে এই কানেকশন গুলো দেওয়ার জন্য একটি ব্রেডবোর্ড ইউজ করেছি এবং কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করেছি, মেল টু মেল এবং মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করেছি। তো আসুন এখন জানি যে এই যে PZEM0040 এই সেন্সরটার কাজ কিভাবে করে, তাই না? তো এই সেন্সরে হচ্ছে টোটালি 4টা টার্মিনাল রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি VCC, একটি RX, একটি TX এবং একটি গ্রাউন্ড। তো এইটি মূলত হচ্ছে 4টা টার্মিনাল। যে ভিসিসি কোথায়, ভিসিসি হচ্ছে আমাদের 5 ভোল্টে দিব, গ্রাউন্ডটা গ্রাউন্ডে যাবে, আর এই দুটো হচ্ছে আমাদের ডাটা টার্মিনাল। এরপরে এইদিকে হচ্ছে এমডি আনাফ তাহমিদ হাসান এখানে হচ্ছে কোড দিয়েছেন। আচ্ছা, তো আপনার কারেন্ট সেন্সরের পিন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ঠিক নাই। তো এখানে আমরা কি এখানে হচ্ছে টোটালি 4টা টার্মিনাল রয়েছে। তো 4টা টার্মিনালের মধ্যে আমাদের এই দিকে যে 2টা টার্মিনাল রয়েছে, এটা হচ্ছে সিটি, আমাদের যে কারেন্ট যে সেন্সর লোড আছে, লোড রেজিস্ট্যান্স মাপবে, সেটার হচ্ছে 2টা টার্মিনাল। আর এ পাশে আছে যে আমাদের ভোল্টেজ যে টার্মিনালটা রয়েছে, ভোল্টেজ মেজার করার জন্য, সেটা হচ্ছে আমরা এই 2টা টার্মিনাল হচ্ছে আমরা কানেকশন দিব। তো কানেকশন গুলো আমরা পরে দেখবো। তো আসুন এটার স্পেসিফিকেশন গুলো আমরা দেখে আসি। তো এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 80 থেকে 260 ভোল্ট, মানে আমরা এই সাইড দিয়ে যে ইনপুট ভোল্টেজ আমরা দিব সেটা কি 80 থেকে 260। এরপরে এটা রেটেড কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, মানে এটা সর্বোচ্চ লোড কারেন্ট 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারে। এরপরে এটা রেটেড পাওয়ার হচ্ছে 22,000 ওয়াট, অর্থাৎ টোটালি হচ্ছে 22,000 ওয়াট সে হচ্ছে মেজার করতে পারবে। 100 অ্যাম্পিয়ার মিনস 22,000 ওয়াট আসে, 260 ভোল্ট, আর হচ্ছে 100 অ্যাম্পিয়ার থেকে 22,000 ওয়াট আসে। এরপরে এটার অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 45 থেকে 65 হার্জ। আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের কিন্তু এরকমই হয়, 50 হার্জ থেকে 65 হার্জের মধ্যে হয়ে থাকে কারেন্টের ফ্রিকোয়েন্সি। আর ইউরোপ, আমেরিকার এগুলোর কিন্তু হয়ে থাকে 100 হার্জ। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমেরিকার অনেক অনেক ডিভাইস যদি আমরা বাংলাদেশে চালাই, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে না, মডিফাইড করা লাগে। আবার বাংলাদেশ থেকে যদি আমরা কোনো ডিভাইস ওখানে নিয়ে যাই, ওখানে কিন্তু অনেক সময় পুড়ে যায়। তো এই জিনিসটা রাখবেন, কারণ আমাদের ফ্রিকোয়েন্সি আর ওদের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকে না। এরপর আসি মেজারমেন্ট অ্যাকুরেসি, হচ্ছে এটার 1। কমিউনিকেশন হচ্ছে TTL সিরিয়াল ইন্টারফেস থাকে, যে আমরা এই যে RX TX দিয়ে জাস্ট হচ্ছে আমরা কানেকশন দিব। এরপর হচ্ছে এটা ডাইমেনশন দেওয়া আছে 7.2 ইন্টু 3.01 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। এবার আসি সিটি। সিটি কি, এই যে গোল যেটা দেখছেন, এটা হচ্ছে সিটি। এটা মেইনলি হচ্ছে কারেন্ট ট্রান্সফার যেটাকে বলা হয়, এটার মাধ্যমে হচ্ছে আমরা মেইনলি কারেন্টটা মেজার করব। এরপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, হচ্ছে মেজারিং হচ্ছে 0 থেকে 1% হচ্ছে রিসলিউশন করে। ফ্রিকোয়েন্সি হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি, মানে কারেন্টের যে একটা ফ্রিকোয়েন্সি থাকে, তরঙ্গ থাকে, সেটা মেজার করে, সেটা কি 45 থেকে 65 পর্যন্ত। এরপরে অ্যাক্টিভ এনার্জি সে মেজার করে কি সর্বোচ্চ 9,999 কিলোওয়াট সে হচ্ছে মেজার করতে পারে। ভোল্টেজ রেঞ্জ হচ্ছে যেটা বললাম যে 80 থেকে 26 পর্যন্ত সে মেজার করতে পারবে। কারেন্ট হচ্ছে 0 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত সে মেজার করতে পারবে। এরপরে এটার হচ্ছে কোনো রকম বিল্ট ইন ডিসপ্লে নাই, বাট আমরা ডিসপ্লে দিয়ে এটা দেখব। এরপরে এটার প্রোটোকল হচ্ছে কি মোড বাস প্রোটোকল।
যেটা হচ্ছে আমরা আরটিইউ দিয়ে আরটিইউ প্রোটোকল দিয়ে আমরা দেখব। বট রেট হচ্ছে 9060 দিয়ে হচ্ছে আমরা বট রেট দিয়ে এটা হচ্ছে আমরা রান করব। তো সিটি কি জিনিস? আমরা তো সিটি দিয়ে কারেন্ট পাবো, তাই না? তো সিটি দিয়ে আমরা কিভাবে কারেন্টটা অ্যাকচুয়ালি আমরা মেজার করতে পারি, আমরা সেটা দেখি। তো প্রথমত হচ্ছে সিটি মিনস হচ্ছে কারেন্ট ট্রান্সফার। তো এটা কিভাবে কাজ করে দেখুন, এখানে একটি কয়েল আছে, মেন কন্ডাক্টর রয়েছে। তো কন্ডাক্টরের থ্রু দিয়ে আমাদের এখানে মেন যে ওয়্যারটা আছে ওয়্যারটা যাবে, এবং এখানে কিন্তু একটা ইন্ডাক্টর রয়েছে। তো প্রথমত প্রাইমারি কারেন্ট যাবে, প্রাইমারি কারেন্ট দিয়ে এখান থেকে সেকেন্ডারি কারেন্ট পাস হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাম্পিয়ারটা মেজার করতে পারবো। তো সিটি দিয়ে মেইনলি হচ্ছে আমরা জাস্ট অ্যাম্পিয়ারটা মেজার করবো, আর কারেন্ট তো আমাদের ডিরেক্টলি আসবে, তাই না? তো এটাই হচ্ছে মূল স্কেচ, যে সিটি থেকে হচ্ছে কিভাবে আমরা কারেন্টটা হচ্ছে মেজার করতে পারি। তো এটাই হচ্ছে মেন ওয়ার্কফ্লো ডায়াগ্রাম। তো এরপরে আসুন আমাদের যে মেন সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখে আসি। তো এখানে আমরা আরডিনোর সাথে আমাদের যেই PZEM0040 যে কারেন্ট সেন্সরটি রয়েছে সেটা আমরা কানেকশন দিয়েছি, এবং আমাদের যেই এটা রয়েছে সিম মডিউল সেটা আমরা কানেকশন দিয়েছি। তো পিজেডিএম এর হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে, আগে বলেছিলাম। তো এখানে ভিসিসি যেটা ছিল সেটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছি, গ্রাউন্ডটা দিয়েছি গ্রাউন্ডের সাথে। এরপরে যে আরএক্স যে পিনটা রয়েছে সেটা দেখুন আমরা আরডিনোর 12 নম্বর পিনের সাথে কানেকশন দিয়েছি, এবং টিএক্স যেটা রয়েছে সেটা হচ্ছে আরডিনোর 11 নম্বর পিনের সাথে কানেকশন দিয়েছি। ঠিক আছে? অ্যান্ড এইদিকে দেখুন, এদিকে হচ্ছে এই পাশের দুটো টার্মিনাল রয়েছে, এটা হচ্ছে আমরা সিটির সাথে কানেকশন দিয়েছি। আর এই পাশের যে দুটো টার্মিনাল রয়েছে এটা হচ্ছে আমরা ডিরেক্টলি এসি ইনপুট দিয়েছি। অ্যান্ড এখান থেকে আমরা একটি লোড নিয়েছি, ডিরেক্টলি লোড নিয়েছি, লোডের সাথে আমরা সিটির কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা সিম মডিউলে কিভাবে কানেকশন দিয়েছি? সিম মডিউলে এখানে আরএক্স যে পিনটা রয়েছে এটা হচ্ছে D10 এর সাথে কানেকশন দিয়েছি, এবং টিএক্স যেটা রয়েছে সেটা হচ্ছে D9 এর সাথে কানেকশন দিয়েছি। অ্যান্ড এই মডিউলটাতে আমরা অল্টারনেট ভাবে কিন্তু আমাদেরকে 5 ভোল্ট আলাদাভাবে কানেকশন দিতে হবে, না হলে কিন্তু এই মডিউলটা চলবে না। তো এই মডিউলটার নাম হচ্ছে CM900 GSM শিল্ড ফর আরডিনো। এটা আমরা ডিরেক্টলি চাইলে আরডিনোর সাথে ডিরেক্টলি বসালেও আমাদের কোনো সমস্যা নেই, এটা ডিরেক্টলি ওটা এখানে ম্যাচ মানে সেট আপ হয়ে যাবে। তো রাশিদ লিখেছেন আগের ডায়াগ্রামটা আরেকবার একটু দেখাবেন প্লিজ। তো এই যে হচ্ছে আগের ডায়াগ্রামটা, যে সিটি কারেন্টের হচ্ছে কিভাবে ওয়ার্কফ্লো হয়, তো এটাই এখানে দেখানো হয়েছে। তো এখন আসুন আমরা ডিরেক্টলি হচ্ছে মেইনলি এই যে সার্কিট ডায়াগ্রামটা অবশ্যই আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। অনেকে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন, আর যাদের যাদের দরকার পড়বে তারা তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখন কি করব? এখন হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখব যে এইটা কিভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি কানেকশন দিতে হয়, এবং এটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি কাজ করব, রাইট? তো চলুন আমরা আমরা হচ্ছে দেরি না করে ডিরেক্টলি প্র্যাকটিক্যালি চলে যাই। তো প্র্যাকটিক্যালি কে কে দেখতে চান বলুন? আপনারা কি ইন্টারেস্টেড প্র্যাকটিক্যালি যদি আমরা দেখাই? ওকে, চলুন আমরা সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি এখন হচ্ছে প্র্যাকটিক্যালি এটা দেখে আসি। তো আমাকে হচ্ছে কিছুক্ষণ সময় দিবেন ক্যামেরাটি চেঞ্জ করার জন্য। সেই সময় পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন।
যদি দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? ওকে, কমেন্ট বক্সে দেখছি যে অনেকেই ইয়েস লিখছেন। ওকে, এখন আমি আপনাদেরকে জাস্ট ডিসক্রাইব করি যে এখানে কানেকশনটা কিভাবে দিয়েছি। প্রথমত এইটা হচ্ছে মেইনলি আমাদের যে কাঙ্ক্ষিত যে সেন্সরটি, কারেন্ট সেন্সর। তো এটা দিয়ে আমরা ভোল্টেজ, তারপরে হচ্ছে কারেন্ট, ফ্রিকোয়েন্সি, এরপরে আরো কিলোওয়াট সবকিছু মেজার করব। তো এখানে দেখুন টোটালি হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে। 4টা টার্মিনালে আমরা কি কানেকশন দিয়েছি দেখুন। এই যে এটা হচ্ছে সিটি, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কারেন্টটা মেজার করব। তো এই সিটিটা কিভাবে কাজ করে, এই সিটিটা কিন্তু আমরা এই দুই দিকে আমরা কানেকশন দিয়েছি, এই পাশে আর এই পাশে ডিরেক্টলি আমরা আহ, আমাদের হচ্ছে মেন লাইন, মেন হচ্ছে এসি সোর্সের সাথে কানেকশন দিয়েছি। তো এই সিডিটা কি করবো এখন, এটা হচ্ছে লোড মেইনলি। তো লোডের সাথে আমরা জাস্ট এই যে রেড ওয়্যার যেটা রয়েছে সেটার সাথে আমরা জাস্ট এটা এভাবে অ্যাটাচ করে দেব, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে কি করব, আমাদের এখানে টোটালি হচ্ছে 4টা টার্মিনাল রয়েছে, রাইট? তো 4টা টার্মিনালে আমরা কিভাবে কাজ করব, এখানে দেখুন প্রথমটা রয়েছে হচ্ছে ভিসিসি। এখন ভিসিসিটা আমরা হচ্ছে কিভাবে কানেকশন দিব, ভিসিসিটা দিব হচ্ছে আমরা 5 ভোল্টে, এবং এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা কোথায় দিব, এ পাশে যেটা গ্রাউন্ড, গ্রাউন্ডটা দিব হচ্ছে আমরা আর্ডিনোর গ্রাউন্ডে। এখন আমরা এই যে আরএক্স যে পিনটা রয়েছে, আরএক্সটা আমরা ইনিশিয়ালি 12 নম্বর পিনের সাথে কানেকশন দিচ্ছি, যেহেতু আমরা সার্কিট ডায়াগ্রামে লিখেছি। এটা আপনারা চাইলে 10, 11 বা 7, 6 ইচ্ছা, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তো এরপরে আমরা যে টিএক্স যে পিনটা রয়েছে, টিএক্স পিনটা আমরা আর্ডিনোর 11 নম্বর পিনের সাথে আমরা কানেকশন দিব, ঠিক আছে। তো আমাদের মোটামুটি হচ্ছে কানেকশন গুলো দেওয়া শেষ আর্ডিনোর সাথে। আমাদের এই যে কারেন্ট সেন্সর রয়েছে সেটা কানেকশন কিন্তু আমাদের দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে সিম মডিউল রয়েছে, সিম মডিউলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে 5 ভোল্টের পাওয়ার দিতে হবে, ঠিক আছে। পাওয়ার দেওয়ার পরে আমাদেরকে এখানে দেখুন, আমরা যদি এখন পাওয়ার দেই তাহলে আমাদের এই যে আমরা এসি কারেন্ট এখানে পাওয়ার দিয়েছি, যার কারণে এখানে আমাদের রেড এলইডিটা জ্বলে উঠেছে, এবং আমাদের যে সিম মডিউল রয়েছে সিম মডিউলে পাওয়ার বাটন জ্বলে উঠেছে, কিন্তু আমাদের কিন্তু এখনো নেটওয়ার্ক শো করছে না। দেখুন, তো কি করতে হবে, আমাদেরকে এখানে একটি বাটন রয়েছে, বাটনটা আমাদেরকে ডিরেক্টলি এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে, দিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর দেখুন এটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করতেছে। তো দ্যাটস মিন সে হচ্ছে নেটওয়ার্ক খুঁজছে। তো যখন সেটা ব্লিঙ্ক করা থেমে যাবে এবং কিছুক্ষণ পর পর ব্লিঙ্ক করবে, জাস্ট লাইক হচ্ছে 5 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করবে, তো তখন আমরা বুঝবো যে এটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো দেখুন এটা, এই যে রেড এলইডিটা যেটা রয়েছে এটা আমাদের কিছুক্ষণ পর পর 3 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করছে, দ্যাটস মিন আমরা আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে। অ্যান্ড পিছনে দেখুন আমি কিন্তু অলরেডি সিম এখানে ইনস্টল করে রেখেছি। তো এখন আমরা কি করব, আমরা এই যে এখানে যে আরএক্স যে পিনটা রয়েছে, আরএক্স পিনটা আমরা D9 এর সাথে যোগ করব, এবং টিএক্সটা D10 এর সাথে দিব। তো আমাদের হচ্ছে মেন কানেকশন দেওয়া শেষ। এখন এটা হচ্ছে আমাদের লোড, আমরা এখানে লোড দিব, লোড দিয়ে আমরা মেন এখন প্রোগ্রামে ফিরে যাব। প্রোগ্রামে যে আমরা হচ্ছে মেন প্রোগ্রামটা করব। আমি কিন্তু এখন এলসিডিটা যোগ করলাম না, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের টাস্ক, যে এলসিডিতে আমরা কিভাবে এগুলো হচ্ছে প্রিন্ট করব।
এটা আপনারা করবেন, করে আমাকে জানাবেন যে আপনারা কে কে পারছেন। ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, আমি গত ক্লাসেও কিন্তু আমি আপনাদেরকে এলসিডি তে প্রিন্ট করে দেখিয়েছি যে কিভাবে এলসিডি তে প্রিন্ট করতে হয়, কিভাবে লাইব্রেরি ইনস্টল করতে হয়। বাট সবই যদি আমি করি তাহলে তো আপনারা কিছু শিখতে পারবেন। আপনারা একটু সময় দিয়ে আমার সাথে থাকবেন। কিছুক্ষণ ইন্টারাপশনের কারণে হচ্ছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে কিছুক্ষণ সময় দিবেন আপনারা। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি সবকিছু শোনা যাচ্ছে ক্লিয়ারলি? তো আমরা এখন হচ্ছে প্রথমত আরডিনো উনো যেটা রয়েছে সেটা আমরা এখন হচ্ছে ওপেন করলাম। মতো হচ্ছে আমাদের পিজেড ইএম যে আমাদের যে কারেন্ট সেন্সর যেটা ব্যবহার করছি সেটার হচ্ছে আমাদের একটা লাইব্রেরি লাগবে। তো কি করব আমরা, যারা রয়েছে আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবেন যে পিজেড ইএম 0040V30। আপনারা এই লাইব্রেরিটা হচ্ছে ইনস্টল করে নেবেন, এই যে এখানে দেওয়াই আছে।
এখন আপনারা কি করবেন, আপনারা ডিরেক্টলি হচ্ছে ইনক্লুড লাইব্রেরিতে যাবেন। এখানে যাওয়ার পরে ইনক্লুড লাইব্রেরিতে যে আমরা হচ্ছে এখন খুঁজবো যে সফটওয়্যার সিরিয়াল ডট এইচ, এই লাইব্রেরিটা আমরা এখানে নিয়ে নেবো। দিয়েছিলাম সেম ভাবে পিজেড ইএম এর এই যে আমরা টিএক্স যে পিনটা ছিল, পিজেডিএম যে সেন্সরটা হচ্ছে সেটার হচ্ছে পিন কনফিগারেশন। এখন আমরা কনফিগার করব কি, সিমের জন্য কনফিগারেশন করব। তো সিমের কনফিগারেশন কি, প্রথমত আমরা ডিফাইন নিয়ে নেই। আমরা এটা এখান থেকে জাস্ট কপি করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা। টিম 800, দেন আমরা দিব প্রথমে টিএ, কি করব, সফটওয়্যার সিরিয়াল আর হচ্ছে পিজেডিএম যে সেন্সরটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করব, সিম মডিউলও ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথমত এটা হচ্ছে বিল্ট ইন ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমাদের এই যে পিজেডিএম 0040 যেটা রয়েছে সেটার মধ্যেই আছে। তো এখানে আমরা করব, সেমিকোলন দিয়ে নেব। তো এখন আমরা পিজেডিএম এর যে ভার্সনটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব। তো পিজেড আমাদের যেই এই এটা নিয়েছিলাম সেইটা, এখানে ভিটা ছোট ছোট হাতের হবে। এরপর আমরা কি করব, আরো একটি ভ্যারিয়েবল নেব পিজেডিএম, দেন এই যে পিজেডিএম এর সিরিয়াল রয়েছে এটা আমরা এখানে ডিফাইন করে দেব।
মডিউলটা ইনিশিয়ালাইজ করব। তো সিম মডিউলের ক্ষেত্রে তো টিএক্স আরএক্স রয়েছে, তাই না? তো এখানে তো আমাদের সফটওয়্যার সিরিয়াল লাগবে। আনসাইন্ড লং ইন্টিজার নিব, আনসাইন্ড লং একটি ভ্যারিয়েবল নিব। এসএমএস তো আমরা এসএমএস দিয়ে হচ্ছে আমরা এটা ই করব। তো সেজন্য আমরা আনসাইন্ড লং সেট করে নিব। যে আমরা কত সেকেন্ড পর পর মেসেজ পাঠাতে যাচ্ছি। অনেকে লিখছেন 5 মিনিট। তো ওকে, আমরা হচ্ছে 5 মিনিট সিলেক্ট করি, বা 2 মিনিট, আমরা 3 মিনিট নর্মালি হচ্ছে 3 মিনিট হচ্ছে সিলেক্ট করলাম। তো 3 মিনিটের জন্য হচ্ছে আমরা এখানে 3000 মিনস আমাদের 3 সেকেন্ড, 30,000 মিনস 30 সেকেন্ড, আর 3 লাখ মিনস 3 মিনিট। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের অনেকে লিখছেন আবার 1 আওয়ার। ওকে, আবার হচ্ছে অনেকে লিখছেন 1 মিনিট, অনেকে 5 মিনিট লিখছেন। ওকে, তো আমরা হচ্ছে 3 মিনিট এখানে দিলাম ইনিশিয়ালি, যে হচ্ছে আমাদের 3 মিনিট পর পর এটা এসএমএসটা হচ্ছে প্রিন্ট হবে। তো এখন আমরা কি করব? এখন আমাদের মোটামুটি ইনিশিয়ালাইজ করা শেষ, তারপরে পিন ডিফাইন করা শেষ। এখন আমরা কি করব? মেন কনফিগারেশনের কাজ করব। তো কনফিগারেশন করতে কি করতে হবে আমাদেরকে? ভয়েড সিরিয়াল বিগিন করে নিলাম। সিরিয়াল বিগিন করার পরে আমাদেরকে বড রেটটা সেট করতে হবে। তো ইনিশিয়ালি আমরা বড রেটটা সেট করে নেই। এখন এখানে 11,5,200 দিলেও হবে, 9,96,00 দিলেও হবে, দুটাতেই কাজ করবে। কিন্তু পিজেডিএম সিরিয়াল দিতে হবে কত? আমাদের পিজেডিএমটাও এখন হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। পিজেডিএম সিরিয়াল ডট বিগিন দিয়ে আমাদেরকে এখানে পিজেডিএম এর বড রেট কত বলেছিলাম আমি যখন আমরা স্পেসিফিকেশন করছিলাম?
9600 দিয়ে হচ্ছে আমাদেরকে পিজেডিএমটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে বড রেট। অ্যান্ড সিম 800 যে আমাদের যে এটা রয়েছে জিপিএস শিল্ড রয়েছে সেটারও ইনিশিয়ালাইজ আমাদেরকে 9600 দিয়ে আমাদেরকে বড রেটটা সেট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের সব ইনিশিয়ালাইজ করা শেষ। এখন আমরা কি করব, প্রথমত এটা হচ্ছে একটা মানে বুট করার জন্য, মডিউলটা বুট করার জন্য আমরা একটা ডিলে সেট করব। তো ডিলে হচ্ছে সর্বোচ্চ আমরা 1 সেকেন্ড পর 1 সেকেন্ড হলেই এনাফ। তো আমরা এটা হচ্ছে কি আমাদের যে মডিউলটা রয়েছে সেটা বুট করার জন্য এটা হচ্ছে ডিলেটা রেখেছি। এরপর আমরা এটি কমান্ড দিব। তো জাস্ট হচ্ছে আমরা যে কমিউনিকেশন গুলো সেন্ড ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য, মানে বেসিক চেক করার জন্য আমরা হচ্ছে সেন্ড এটি কমান্ড হচ্ছে দিয়ে দিব, যেন আমাদের সিম মডিউলটা হচ্ছে ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। তো সেন্ড এটি দিয়ে দিব আমরা। এটার মাধ্যমে কি হয় যে আমাদের যে সিমের সাথে আরডিনোর যে কানেকশনটা আছে সেই কানেকশনটা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা হচ্ছে চেক করবে। অ্যান্ড আবার হচ্ছে সেন্ড এটি দিব। দেন আমরা কি করব, এখানে এটি প্লাস, এখন তো আমাদেরকে মেসেজ পাঠাতে হবে তাই না? তো মেসেজ পাঠানোর জন্য আমাদেরকে আরো একটি কমান্ড ইউজ করতে হবে। তো মেসেজ পাঠানোর জন্য আমরা যেহেতু ফোনের মধ্যে মেসেজ পাঠাবো, তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে যে জাস্ট সিএম এটি প্লাস সিএম জিএফ ইজ ইকুয়াল টু অন, এই কমান্ডটা আমাদেরকে ইউজ করতে হবে। যে আমাদের এসএমএস আমাদের যে মডেলটা রয়েছে এটাতে কিন্তু কল কল করাও যায়, আবার হচ্ছে কল রিসিভ করা যায়, প্লাস এসএমএস পাঠানো যায়। তো এখানে অনেকগুলো কমান্ড রয়েছে, এটি কমান্ড, এটি প্লাস সিএমজিএফ, তারপরে এটিজি, অনেকগুলো কমান্ড রয়েছে। আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন যে সিম 800 জিএসএম মডিউলের এটি কমান্ড, তাহলে অনেকগুলো চলে আসবে। এখন এখানে ফুললি ডিসক্রাইব করে দেওয়া হবে যে এখানে কোন কমান্ডটা কি হিসেবে কাজ করে। তো আমরা জাস্ট এখানে এটি কমান্ড নিয়েছি যে বেসিক চেক করার জন্য, এবং এটি প্লাস সিএমজিএফ ইজ ইকুয়াল টু 1 এই কমান্ডটা নিয়েছি আমরা এখানে। এই মোডটা আমরা এসএমএস মোডে হচ্ছে সেটা প্রিন্ট করার জন্য। ঠিক আছে, তো আমাদের মেন সেটআপের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা আমাদের মেন কনফিগারেশনে চলে যাব। মেন কনফিগারেশনে আমরা কোন ফাংশনে আমরা কাজ করব, মানে মেন লজিক্যাল কাজ, লজিকের কাজ করতে গেলে কোন ফাংশনটা নিয়ে আমরা কাজ করি, লজিকের কাজগুলো করতে গেলে ভয়েড লুপ নিয়ে আমরা কাজ করি। ভয়েড লুপের মধ্যে আমাদের মেন যে লজিক গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো প্রথমত কি করব, আমাদের যে পিজেডইএম যে সেন্সরটি রয়েছে এই সেন্সরের আমরা যে ভোল্টেজ, কারেন্ট, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এরপরে কি যে কত কিলোওয়াট, এগুলো হচ্ছে মেজার করার জন্য ওখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসব। তো প্রথমত আমরা ভোল্টেজ, তারপরে কারেন্ট, এগুলো তো হচ্ছে আমাদের দশমিক আকারে আসে তাই না? যে 220.5 এরকম আসে না, অ্যাম্পিয়ার আছে 0.1, তারপরে 5.1, এরকম এই টাইপেরই তো আসে। তো সেক্ষেত্রে আমাদের তো ইন্টিজার ব্যবহার করলে আমাদের পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু আমাদের তো চাই অ্যাকুরেট ভ্যালু তাই না? তো অ্যাকুরেট ভ্যালুটা মানে দশমিকের পরের ভ্যালুগুলো তো আমাদের দরকার হয় অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা এখানে ফ্লোট ব্যবহার করব, অথবা যদি আপনাদের পূর্ণ সংখ্যার দরকার পড়ে তাহলে আপনারা জাস্ট ইন্টিজার লিখলেই হবে। তো প্রথমত আমরা ফ্লোট নিব, ফ্লোট নিয়ে দশমিক সহ আমরা ভ্যালু নিব। ফ্লোট দিয়ে আমরা ভোল্টেজ নামের একটি ভ্যারিয়েবল নিব। ভোল্টেজ এরপর আমরা কি মেজার করব, আমরা হচ্ছে কারেন্ট মেজার করব। তো আবার হচ্ছে
আমরা ডিরেক্টলি পাওয়ারটা মেজার করব বা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এরপরে কি নেব আমরা? ফ্রিকোয়েন্সি নেব। লাস্ট ওয়ান ইজ ফ্রিকোয়েন্সি। তো জাস্ট ফ্লোট দেন pzem ডট ফ্রিকোয়েন্সি। তো আমাদের হচ্ছে মেন যেই আমরা কি করব ইন এনি কেস। তো আমাদের অনেক ওয়্যারিং এর সময়তে হচ্ছে কানেকশন গুলো তো ভুল হইতে পারে, তাই না? যে অনেক মানে জাম্পার ওয়্যার গুলো অনেক সময় হচ্ছে মানে ঠিকঠাক ভাবে কাজ করে না, বা কি হয় যে কানেকশন গুলো আমাদের অনেক অনেক সময় ভুল হয়, যে পিন আমরা যেভাবে ডিফাইন করেছি সেই অনুযায়ী আমরা কিন্তু কানেকশন দিচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের রিডিং নাও আসতে পারে। তো ওইটা চেক করার জন্য আমরা একটি কন্ডিশনস চালাবো, যে কি ইফ যদি এই যে ভোল্টেজ, কারেন্ট, তারপর এনার্জি, ফ্রিকোয়েন্সি এগুলো যদি রিড যদি না করতে পারে, তাহলে আমাদের কি দেখাবে? ইরর দেখাবে। তো সেম আমরা হচ্ছে কি লিখবো? ইজ নান, মানে যদি নাল ভ্যালু আসে, কোনটা? ভোল্টেজ। এরপরে কি আমরা হচ্ছে একটি অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করব, সেটা কি? এন্ড তারপরে ইজ নান কারেন্ট এন্ড ইজ নান এনার্জি। ইজ নান মিনস হচ্ছে যদি নাল ভ্যালু আসে, মানে আমাদের যদি লজিকে মানে কোনো ওয়্যারিং এর যদি সমস্যা হয়, তাহলে তো আমাদের ভ্যালুগুলো আসবে না। তো যদি নাল ভ্যালু আসে, তাহলে আমাদের যে সিরিয়াল প্রিন্ট করবে কি, যে সেন্সর রিড ইরোড এই টাইপের হচ্ছে কিছু একটা প্রিন্ট করবে। এরপরে কি লাস্ট ওয়ান ইজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, তো এই যে এগুলো রয়েছে, এগুলো কি হবে? যে যদি নাল ভ্যালু আসে, আমাদের এখানে একটু ভুল হয়েছে, কারেন্টের এখানে আমরা ঢুকাই দিছি, তো একটি ব্র্যাকেট আমাদের এখানে কম হবে। তাহলে সিরিয়াল প্রিন্ট করবে কি? সিরিয়াল ডট প্রিন্ট এলএন, মানে এক লাইন পর পর প্রিন্ট হবে, ইরর লেখা আসবে। দেন রিটার্ন হয়ে যাবে, আবার প্রথম থেকে শুরু করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মূলত মেন মানে প্রোগ্রাম। এখন আমরা কি করব? এই যে ডেটাগুলো রয়েছে, ডেটাগুলো তো হচ্ছে আমরা এসএমএস এ পাঠাবো, তাই না? এসএমএস এর মাধ্যমে আমরা ফোনের মাধ্যমে দেখব। তো কি করতে হবে? যে এই যে আমাদের লাস্ট টাইম আর ইন্টারভাল, তো এখানে কি আমরা একটি ইফ কন্ডিশন নিব। কন্ডিশনস কি? যে যদি মিলিসেকেন্ডের মধ্যে লাস্ট টাইম
এটার দেন ইকুয়াল 0 হয় যদি এসএমএস এর যদি সমান হয় অথবা বড় হয়, এসএমএস ইন্টারভাল যদি আমাদের এই কন্ডিশনটি খেলে, তাহলে আমাদের এখানে একটি কন্ডিশনস হবে কি, যে এই যে আমাদের যে মেসেজগুলো রয়েছে, যে এই যে চারটা যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো ডিরেক্টলি আমাদের এসএমএস এর মাধ্যমে চলে যাবে। তো সেটাই দেখি। তো প্রথমত আমাদেরকে একটি হচ্ছে লাস্ট টাইম ইজ ইকুয়াল টু মিলস নিতে হবে, ইজ ইকুয়াল টু মিলিস, অ্যান্ড এই যে ভ্যালুগুলো রয়েছে আমাদেরকে এখানে একটি এই চারটা যে ভ্যারিয়েবল আছে, একটি ভ্যারিয়েবলের মধ্যে আমাদেরকে এটা সেট করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, একটি স্ট্রিং নিয়ে নিব, স্ট্রিং মেসেজ নিয়ে নেব। মেসেজ নামে একটি হচ্ছে ভ্যারিয়েবল নিব। দেন আমরা শুরুতে কি লিখব, যে এনার্জি মিটার, এনার্জি মিটার। তো এনার্জি মিটার লেখার পরে আমাদেরকে এখানে একটি স্ল্যাশ এন দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, এক লাইন পর পর সেটা প্রিন্ট হবে। সেমিকোলন দিয়ে নেব। এরপরে এই যে মেসেজের মধ্যে কোন পিনগুলো কি কি প্রিন্ট হবে, এনার্জি মিটার তো প্রিন্ট হবে, এরপর আমাদের কি প্রিন্ট হবে, আমাদের এই যে চারটা ভ্যালু আছে, এই চারটা ভ্যালু আমাদের প্রিন্ট হবে। ঠিক আছে, তো কিভাবে প্রিন্ট হবে, জাস্ট হচ্ছে মেসেজ, মেসেজ প্লাস ইজ ইকুয়াল টু, কিভাবে প্রিন্ট হবে, ভোল্টেজ, প্রথমে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ প্রিন্ট হবে। কোনটা প্রিন্ট হবে, এই যে স্ট্রিং নিয়েছিলাম আমরা, কি স্ট্রিং ভোল্টেজের মধ্যে প্রিন্ট হবে, স্ট্রিং দিয়ে এই যে আমরা ভোল্টেজ নিয়েছিলাম, এই যে এখানে যে ভোল্টেজ, এই ভ্যারিয়েবলটা আমাদের এখানে ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে, ভোল্টেজটা প্রিন্ট হবে, প্লাস এইটার এককটা প্রিন্ট হবে। ভোল্টেজের একক কি আপনারা বলুন তো, ভোল্টেজের একক কি হতে পারে, ভোল্টেজের একক কি, কারেন্টের একক কি, আপনারা বলুন। আর এই জিনিসগুলো আমরা ক্লাস 10-এ 11-এ পড়েছি, 8 থেকে প্রায় পড়েছি আমরা। তো ভোল্টেজের একক কি, কারেন্টের একক কি, আপনারা কমেন্ট বক্সে লিখুন যে ভোল্টেজের একক কি এবং কারেন্টের একক কি। তাড়াতাড়ি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি লিখুন কারেন্টের একক এবং ভোল্টেজের একক। ওকে, সবাই লিখছেন যে ভোল্টেজের একক ভোল্ট এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে, আপনারা সবাই জানেন মোটামুটি। আর যারা জানেন না তাদেরকে আবারও বলছি যে ভোল্টেজের একক হচ্ছে ভি মানে ভোল্ট, এবং কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার মানে এ। ঠিক আছে, তো সিমিলারলি আমরা এটা হচ্ছে কপি করে নিব, কপি করে নিয়ে আমরা 4বার হচ্ছে পেস্ট করব। আমরা 4বার পেস্ট করার পরে পরেরটা আমরা কি লিখবো, আমরা কারেন্ট লিখবো, কারেন্ট, তারপরে কারেন্ট ভ্যারিয়েবলটাতে আমরা এখানে ডিক্লেয়ার করে দেব কারেন্ট নিব। এরপরে কি নিব, এরপর হচ্ছে এনার্জি, এনার্জি দেন এনার্জিটা প্রিন্ট করবে। এরপরে আমরা ফ্রিকোয়েন্সিটা প্রিন্ট করব।
ফ্রিকোয়েন্সি। তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের প্রোগ্রামটা মেন হচ্ছে এই মেসেজের মধ্যে আমাদের এই ভোল্টেজ, কারেন্ট, এনার্জি, ফ্রিকোয়েন্সি চারটা কিন্তু স্টোর হয়ে গেছে। এরপরে কি আমাদের তো যে ফোন নাম্বারে আমরা পাঠাবো সেই ফোন নাম্বার তো আমাদেরকে সিলেক্ট করতে হবে, তাই না? যে কোন ফোন নাম্বারে আমাদের তো একটা ডিফাইন করে দিতে হবে যে এই ফোন নাম্বারে হচ্ছে আমরা পাঠাবো, তাই না? তো আমরা হচ্ছে একটা ফোন নাম্বার এখানে সিলেক্ট করে দেই। আমার যে নাম্বারটি রয়েছে সেন্ড এসএমএস দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে লিখে দিব +88016787 আমরা ফোন নাম্বারটা দিয়ে নেব এবং আমরা মেসেজ লিখে দেব। যে মেসেজের এই যে ডেটাটা রয়েছে মেসেজ, এই মেসেজটা আমরা ডিরেক্টলি এখন প্রিন্ট করে দেব। এই নাম্বারের মধ্যে আমাদের এই মেসেজটা প্রিন্ট হবে, ঠিক আছে? ওকে, সাব্বির আহমেদ লিখেছেন যে ইউনিট সাব্বির আহমেদ, তারপরে লুৎফর রহমান, সুদীপ মজুমদার সবাই লিখেছেন যে ইউনিটগুলো চেঞ্জ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কনসার্ন। ওকে, এটা আমার খেয়াল ছিল না, ধন্যবাদ আপনাদের বলার জন্য। তারপরে এনার্জিটা হবে কি কিলোওয়াট পার আওয়ার, অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা কি হবে হার্টজ, ঠিক আছে? ডোন্ট কল মি স্যার, আই এম ইউর ফ্রেন্ডলি মেন্টর। জাস্ট আপনারা ভাই বলতে পারেন অথবা হচ্ছে আমাকে আমার নাম ধরে ডাকতে পারেন। তো স্যার বলবেন না প্লিজ, আমি আপনাদের ভাইয়ের মতো এবং ফ্রেন্ডলি মেন্টর আপনার। স্যার বিষয়টা কেমন দেখায় না? তো আপনারা ভাই বলুন আমাকে, বা হচ্ছে আমার নাম ধরেই ডাকুন। তো আমাদের হচ্ছে মেসেজের ভ্যারিয়েবল হচ্ছে আমরা প্রিন্ট করব এখানে। এরপর আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এটি কমান্ড যেটা আমাদের এসএমএসটা রয়েছে, এই এসএমএসটা আমরা এখন এখানে একটি হচ্ছে ফোন নাম্বারের জন্য একটি ডিলে আমাদেরকে ব্যবহার করতে হবে যেন ফোন নাম্বারটাতে রিকানেক্ট হয়। তো আমরা জাস্ট হচ্ছে এখানে 2 সেকেন্ডের জন্য একটা ডিলে দিয়ে দেবো, জাস্ট ফর দা মানে ইউনো যে একটা সিকোয়েন্সের জন্য আর কি। তো আমাদের মেন হচ্ছে এফ এর এখানকার এই কন্ডিশনের আমাদের কাজ মেনলি শেষ। তো এখন আমরা কি করব? এখন আমরা এই যে সেন্ড এটি যেটা নিলাম, আমরা একটা সেন্ড এটি নিয়েছি, এটা হচ্ছে আমরা এখন রিচেক করব। কমান্ডগুলো হচ্ছে আমরা রিচেক করে নেব যে অ্যাকচুয়ালি কানেকশন গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে মেসেজগুলো পাঠাবে, ঠিক আছে? তো ডিরেক্টলি আমরা এটি কমান্ডে হচ্ছে আমরা এখন পুশ করব। তো জাস্ট আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নেব, ভয়েড, এখানে আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো আমরা ওখানে কি লিখেছিলাম, সেন্ড এটি লিখেছিলাম। তো এই ফাংশনের মধ্যে আমরা এখন একটি স্ট্রিং নিব, কি সিএমডি নামের একটি কমান্ড, একটি স্ট্রিং নিয়ে নিব। দেন এটার মধ্যে এখন আমরা মেন কাজগুলো করব কি, যে এই যে সিএমডি যেটা রয়েছে sim800l ডট প্রিন্ট এখন আপনাদের মাথায় অনেকেরই কোশ্চেন আসতে পারে যে অনেকের মাথায় হচ্ছে কোশ্চেন আসতে পারে। সাজাদ আলী লিখেছেন ইউ মিসড সেমিকোলন আফটার দ্য লাইন। থ্যাংক ইউ ব্রাদার, আমাকে এটা ধরিয়ে দেওয়ার জন্য, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে কোড করতে গেলে অনেক রকমের ভুল হয়, তাই না? তো আমারও হয়তো অনেক সময় হচ্ছে খেয়াল নাই যে সেমিকোলন দিতে হবে। আমি আপনাদেরকে কিন্তু বারবার বলতেছি যে অবশ্যই স্টেটমেন্ট শেষ হওয়ার পরে কিন্তু সেমিকোলন অবশ্যই ব্যবহার করতে হবে। বাট অনেক সময় কি হয় যে আমাদেরও আমার মাথা থেকেও মানে হচ্ছে কোইন্সিডেন্টলি হচ্ছে আমরা ভুলে যাই। কিন্তু কিন্তু এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কন্ডিশন শেষ হলে কিন্তু একটা মানে স্টেটমেন্ট শেষ হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে সেমিকোলন কিন্তু ব্যবহার করতে হবে,
ঠিক আছে, তো আমরা সিম প্রিন্ট এলএন দিয়ে দেবো। দেন আমরা যেই ওই যে কমান্ড দিয়েছিলাম যে সিম টেক্সট মোড করার জন্য কোনটা, যে এই যে এটি প্লাস সিএম জিএফ ইজ ইকুয়াল টু 1, এইটা কি হবে যে টেক্সট করবে, টেক্সট করে যে নাম্বারটা আছে নাম্বারটা হচ্ছে প্রিন্ট করবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এই কমান্ডটা আমরা নিয়ে নিব, প্লাস সিএমজিএস রাইট ইজ ইকুয়াল টু আমাদের ফোন নাম্বার হবে এখন। ঠিক আছে, ফোন নাম্বারটা এখন আমরা দিয়ে নেব, যে এখানে একটা আমরা স্ল্যাশ ইউজ করব, দেন আমরা প্লাস দিয়ে আমাদের নাম্বারটা এখানে দিয়ে দেব। নাম্বার, ও সরি, এখানে আমি একটা সেমিকোলন দিতে ভুলে গেছি, প্লাস নাম্বার দেন প্লাস ব্ল্যাক স্ল্যাশ। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের মূল প্রোগ্রাম। আমাদের নাম্বারটি গেল, নাম্বারটি হওয়ার পরে প্লাসটা হচ্ছে আমাদের নাম্বারের মধ্যে হবে। তো এই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। এখন আমাদেরকে আবারও একটি ডিলে নিতে হবে। এক সেকেন্ড পর পর ডাটাটা রিড করবে। এরপরে সিমের যে মেসেজগুলো আছে সেগুলো প্রিন্ট হয়ে যাবে। ডট প্রিন্ট, দেন আমরা মেসেজটা প্রিন্ট করে নেব, মেসেজটা প্রিন্ট করে নেব। তারপরে জাস্ট হচ্ছে আমাদের সেন্ড হওয়ার পরে আবার রিডাইরেক্ট হওয়ার জন্য আমরা আবারও হচ্ছে আরেকটি কমান্ড নেব, সিম 800L ডট প্রিন্ট ডট রাইট করব, ডট রাইট দিয়ে আমরা 26 সেকেন্ড পর আমরা আবার রিডাইরেক্ট করে নেব। এই জন্য আমরা এখানে এটা লিখছি, আপনারা চাইলে আপনাদের মতোই করতে পারেন। এবং আমরা একটি ডিলে সেট করব। ডিলে কি 5000 সেকেন্ড দেব, যে 5 সেকেন্ড পর পর সেটা হচ্ছে চেক করবে যে মেসেজটা ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা। ঠিক আছে, আজমল হোসেন লিখেছেন যে সিমের ডাটা প্রিন্ট করতে প্রিন্ট এলএন দিতে হবে না। অ্যাকচুয়ালি আমরা সিমের ডাটা প্রিন্ট করার জন্য ডিরেক্টলি মেসেজের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মেসেজের মধ্যে, মেসেজ নামে যে স্ট্রিংটা নিয়েছি এটার মধ্যে কিন্তু আমরা স্টোর করেছি। এই যে ভোল্টেজ, কারেন্ট, এনার্জি, ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু আমরা স্টোর করেছি। তো জাস্ট সিমে কোনটা প্রিন্ট হবে, এই যে মেসেজটা লিখলে কিন্তু হবে, আমাদের আলাদাভাবে কিন্তু প্রিন্ট করা লাগবে না। ঠিক আছে, জাস্ট মেসেজের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূলত মেন কোড। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে রান করি। কি বলেন আপনারা সবাই? তো প্রথমত হচ্ছে আমি বোর্ডটা সিলেক্ট করে নিব, বোর্ড কি আরডিনো উনো। এরপরে পোর্টটা সিলেক্ট করে নেব, যেহেতু আমি আগে থেকে হচ্ছে আরডিনোটা আমাদের যে বোর্ড রয়েছে বোর্ডে হচ্ছে কানেক্ট করে রেখেছি, বোর্ডে হচ্ছে আমরা দিয়ে নিব। তারপরে আমরা এখন রান করব। তো এখানে আমাদের একটি ভুল দেখাচ্ছে কি, যে সফটওয়্যার সিরিয়াল ডট এইচ আমাদের কোনো ডিরেক্টরিতে নাই। আমরা জাস্ট এখন চেক করব যে এটার সমস্যা কোথায়।
আমাদের এই সফটওয়্যার সিরিয়ালটির হচ্ছে একটু সমস্যা হয়েছে, আমরা দেখে নেই। এরপর কি PZEM সিরিয়াল, এটা কি বলছে আমাদের নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ। আমরা এখন সেটা দেখি। তো আমরা প্রথমে এই যে আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা এখানে এসটা বড় হাতের দিই নাই, যার কারণে আমাদের এটা নিচ্ছে না। সেম আমাদের এখানে হচ্ছে এই যে PZEM যে এসটা বড় হাতের হবে সেটা আমরা দিতে ভুলে গেছি। এরপরে সেন্ড এটি যেটা রয়েছে সেখানে আমাদের সমস্যা রয়েছে, সেন্ড এটি। তো আমরা যেহেতু এখানে সেন্ড এটিটা নিয়েছিলাম সেটা ঠিকঠাক আছে কিনা আমাদেরকে একবার চেক দিতে হবে। আমরা একটি ভ্যারিয়েবল নেই দিয়ে সেন্ড এটিটা ওখানে সেন্ড করে দিই। আমাদের এখানে আবারও হচ্ছে কিছু ফরম্যাট স্পেসিফায়ারের জন্য একটু ভুল দেখাচ্ছে, তো আমাদেরকে একটু চেক করতে হবে যে কোথায় সেই ভুলটা। আমরা এখানে একটি নিয়েছি ভয়েড SMS এ সেন্ড এটিটা নিয়েছি, এখন সেন্ড এটিটা আমাদের ঠিকঠাক লেখা আছে কিনা সেটা দেখতে হবে। সেন্ড এটি আমাদের এটা ঠিক আছে, আমাদের ব্র্যাকেটও ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা যে এটিটা নিয়েছি সেন্ড এটি এটাও তো ঠিক আছে, তাহলে ভুলটা কোথায় হচ্ছে। আমরা একটু রিচেক দেই। শাহেদ ইরাম মেহের লিখেছেন ডিফাইনের পরে কি সেমিকলন দিতে হয় না? না, ডিফাইনের পরে আপনি তো ওটা কনস্ট্যান্ট ঠিক করে দিচ্ছেন, তো ডিফাইনের পরে আমাদের সেমিকলন না দিলেও হবে, আমাদের ওটা না দিলেও সমস্যা নাই, ডিফাইনের পরে সেমিকলন দেওয়ার প্রয়োজন পড়ে না। আমাকে কিছুক্ষণ সময় দিয়ে সহায়তা করবেন, আমি কোডটা হচ্ছে একবার চেক দিচ্ছি।
তো আমাদের এখানে জাস্ট একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমাদের যে এই যে সেন্ড এটিটা রয়েছে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে নিই, ভয়েড সেটআপের এখানে ডিক্লেয়ার করেছিলাম না, যার কারণে আমাদের এটা ভুল ভুল আসছিল। আমরা এখন দেখি এটা রান করে। ওকে, আমাদের হচ্ছে কম্পাইল ডান হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে এটা কম্পাইল করি, দেন দেখি যে কি অবস্থা হয়। তো আমাদের হচ্ছে আপলোড ডান হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে ডিরেক্টলি পারভেজ মোশাররফ লিখেছেন, বাই সেন্ড এটি নামে কি কোনো বিল্ট ইন ফাংশন আছে? আমরা এখানে আপনারা দেখতে পারবেন, এখানে আমরা একটি ইউজার ডিফাইন ফাংশন কিন্তু ক্রিয়েট করেছি, সেন্ড এটি। ঠিক আছে, এইখানের মধ্যে সেন্ড এটি নামে বিল্ট ইন কোনো ফাংশন নাই। এটা হচ্ছে আমরা জাস্ট এখানে আলাদাভাবে ডিক্লেয়ার করেছি যে এই যে ভয়েড সেটআপ যেটা রয়েছে এখানে আলাদাভাবে ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি, এইটার মধ্যে আমরা এই যে এটি কমান্ড যেগুলো রয়েছে এই এটি কমান্ড গুলো আমরা এখানে সেট করে নিয়েছি। ঠিক আছে, তো আমরা এখন ডিরেক্টলি আমাদের প্রোগ্রামে ফিরে যাই, মানে আমাদের ক্যামেরাতে চলে যাই, দেন আমরা দেখি যে কিভাবে হচ্ছে কাজগুলো কিভাবে করছে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে আসি এখন। আমরা এখন আমি হচ্ছে ক্যামেরাটি শিফট করলাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামে কিন্তু কি কাজ করছে, যে ডাটাটা কিন্তু সেন্ড হচ্ছে। এন্ড আমরা এখন এখানে একটু কিছুটা লোড দিব। তো লোড কিভাবে দিব, আমাদের এখানে একটি অ্যাডাপ্টার রয়েছে। এই যে অ্যাডাপ্টারটা আমরা নর্মালি এখানে না দিয়ে, আমাদের যে সিমের যে 5 ভোল্ট আমরা ইনপুট করছি সেটা এখানে না দিয়ে আমরা কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে এই লোডের মধ্যে দিব। ঠিক আছে, এই লোডের মধ্যে দিয়ে এখন দেখব যে হচ্ছে আমরা একবার এটা রিস্টার্ট করে নেই। তো রিস্টার্ট হয়ে গেলে আমরা কিছুক্ষণ ওয়েট করব যে আমাদের যে এইটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সিমটা রয়েছে সেটা হচ্ছে কানেকশনের জন্য কিছুক্ষণ ওয়েট করব। তো আমাদের কানেকশনটি কিন্তু চলে এসেছে। এখন আমরা কি করব, আমরা ফোনের মধ্যে হচ্ছে চেক করব যে মেসেজটা কি আসছে কিনা। তো আমাকে হচ্ছে কিছুক্ষণের সময়ের জন্য আমি জাস্ট চেক করি যে আমার যে সিমটা রয়েছে সিমে সেটা আসছে কিনা।
গাইস, আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে 9টা 15 মিনিটে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 9টা 15 মিনিটে, এর আগে হচ্ছে আমি অনেকগুলো টেস্ট করেছি টেস্ট পারপাসে। তো এই যে আমার নাম্বারে যে নাম্বারটা আমরা সিলেক্ট করেছি, সেখানে কিন্তু এই যে এখন বাজছে 9টা 20 মিনিট। দেখুন, 9টা 15 মিনিটে কিন্তু আমাদের ডাটাটা কিন্তু চলে এসছে। তারা দেখতে পাচ্ছেন যে এনার্জি মিটার, আমাদের ভোল্টেজ কত আছে, এরপরে হচ্ছে কারেন্ট কত আছে, এরপরে এনার্জি কত কত আছে, এবং ফ্রিকোয়েন্সি কত আছে। আমাদের ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন হচ্ছে 50 হার্টজ দেখাচ্ছে, ভোল্টেজ 220 ভোল্ট, এরপরে কারেন্ট দেখাচ্ছে 0 অ্যাম্পিয়ার, কারণ এটা 0 অ্যাম্পিয়ারের কাছাকাছি কিন্তু এই কারেন্টটা। ঠিক আছে। তো এলসিডিটা হচ্ছে, আমি আজকে ব্রেক রাখলাম, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, যে এলসিডিটা আমি কিভাবে কাজ করব এবং এটার কোডটা কেমন কি হবে, এটা হচ্ছে আপনারা বাসায় করবেন। করে আমাদের নেক্সট যে সেশনটি রয়েছে, উইকলি যে সেশনটি রয়েছে, এই সেশনের মধ্যে আপনারা ডিরেক্টলি আমাকে দেখাবেন, সেদিনকে বলবেন, এবং কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে আমরা দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করবেন না। তো আজকের ক্লাসটি হচ্ছে কে কে বুঝতে পেরেছেন এবং কে কে বুঝতে পারেননি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আমাদের এটা হচ্ছে মূল প্রজেক্ট ছিল আজকের। তো সবাই ক্লাস করে কেমন কেমন অনুভব করছেন আপনারা কমেন্ট বক্সে লিখুন।